আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছিলাম সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, ম্যাজিক টুল এবং লেসার টুল, তাই না? আজকে আরেকটা মনে দেখেছিলাম পেন টুলের ব্যবহার। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন পেইন্ট ব্রাশ টুল নামের একটা অপশন আছে। পেইন্ট ব্রাশ টুল দেখা যাচ্ছে? এই পেইন্ট ব্রাশ টুলের সাহায্যে আমরা একটা কিছু পেইন্ট করতে পারি। আমরা চাইলে এটার সাহায্যে এখানে বিভিন্ন ধরনের ব্রাশ অপশন আছে। আমরা যদি কোনো একটা সার্কেল ইউজ করি, সাপোজ এখান থেকে একটা সার্কেল নিলাম, এই সার্কেলটাকে যদি আমরা ব্রাশ টুলের সাহায্যে জাস্ট একটা অপশন দিই, দেখেন আমার সার্কেলটার কিছুটা হলো পরিবর্তন হচ্ছে। হচ্ছে কি? হচ্ছে না স্যার? আমরা যেটা করব এখানে দেখেন আমার ব্রাশ টুলের ভিতরে অল্প কয়েকটা আইটেম দেওয়া আছে, তাই না? আমরা এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করব, যেটাকে আমরা ব্রাশ টুলে ব্যবহার করে আমরা আমাদের কোনো একটা জায়গায় সেটাকে আমরা ব্যবহার করব। বিশেষ করে আমরা যদি কোনো সার্টিফিকেট হাতে নেই, সার্টিফিকেটের চতুর্দিকে দেখবেন সুন্দর একটা বর্ডার দেওয়া আছে, থাকে না? দেখি তো কোনো সার্টিফিকেট দেখা যায় কিনা আমাদের। দেখেন, আচ্ছা বর্ডার আচ্ছা, দেখেন তো বর্ডার আছে। আচ্ছা বর্ডার আছে। তাহলে আমরা যদি এই দেখেন কত সুন্দর একটা বর্ডার দেওয়া আছে। তো এইভাবে যদি আমরা আমাদের ওয়ার্কিং এরিয়ার চতুর্দিকে একটা বর্ডার ইউজ করতে চাই, তাহলে আমরা এটা কিভাবে করতে পারবো আমরা একটু দেখি। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলটা নিব, নিয়ে শিফট প্রেস করে দেখেন যেখান থেকে শুরু করব ক্লিক করে হাতটা যদি আমি ডান দিকে বা বাম দিকে নিই, ওদিকে লম্বা একটা লাঠির মতো হবে, হবে না? আমি যদি শিফট প্রেস করি দেখেন জিনিসটা কি একদম স্ট্রেট লাইন হচ্ছে, কিন্তু আমি শিফট প্রেস করে ছেড়ে দেব। এটুক তো পারবো সবাই নাকি? আচ্ছা, এখন আমি পেজটা একটু জুম করে নিচ্ছি আমার কাজের সুবিধার্থে। আমরা ব্যবহার করব ইফেক্ট, ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্ম, জিগজ্যাগ। তাহলে আমরা কি নিচ্ছি? ইফেক্ট, ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্ম, জিগজ্যাগ নিলাম। এখন এখান থেকে প্রিভিউতে ক্লিক করলাম। প্রিভিউ দেখেন কেমন হচ্ছে। সাইজ এখানে দেখেন অপশনে দেয়া আছে সাইজ। আমি ডান দিকে বাড়াচ্ছি, জিগজ্যাগের পরিমাণ কি বাড়ে স্যার? এখানে দেখেন রেডিয়াস পার সেগমেন্ট, এখানে 4 দেয়া আছে, আমি এটা বাড়াচ্ছি। বাড়ে কি স্যার? আমি এখানে সাইজের জায়গায় 15 লিখতেছি, দেখি কি হয়। অনেক বড় হয়ে গেছে। 10
এটা আমি এটা 17 রাখলাম আর সাইজ দিলাম 0.79 অথবা এখানে 0.90 করে দিই। এই জিনিসটাকে স্মুথ করে দিচ্ছি। স্মুথ করলে দেখেন মাথাটা একটু রাউন্ড শেপে আসে। আসছে কি স্যার? আমার এইটুকের কাজ শেষ, আমি ওকে দিয়ে দিলাম। দিয়ে এখন যেটা করব, এটাকে কপি করব। তার আগে এর একটা সেন্টার আছে, এই দেখেন এই সেন্টারটাকে একটু ঠিক করে নিই। তাহলে আমরা সেন্টার ঠিক করি কি দিয়ে? অ্যালাইন। এখানে দেখেন অ্যালাইন দেয়া আছে, অ্যালাইনে ক্লিক করলাম। আমি সেন্টার ঠিক করে নিলাম আমার। ঠিক আছে স্যার? এখন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট থেকে কপি অথবা Ctrl+C, আবার এডিট থেকে পেস্ট ইন ফন্ট দিলাম। এখন এটাকে ধরে আমি একটু বাহিরের দিকে সরিয়ে দিলাম। কি করলাম? পেস্ট ইন ফন্ট দিয়ে এই যে যেটা অপশনটা আছে এটাকে ধরে জাস্ট একটু বাম দিকে সরিয়ে দিলাম। এইটুক তো বুঝতে পারছি নাকি বুঝুনি? এটুক পারবো। এখন এর মাঝে আমি একটা ফুল দেব, ছোট্ট একটা ফুল দেব। ফুলটা করব কিভাবে? আমরা একটা ইলিপ টুল নেব, এখন আপনি চাইলে ইলিপ টুলটাকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়েন, এই পয়েন্টারটাকে সিলেক্ট করে হাতটা উপরের দিকে নেব। আসছে? এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে এদিকে মাথা নিয়ে আসেন, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে এই মাথাটা এখানে দিয়ে দেন। হয়েছে? আমরা একটু ইজি ওয়েতে করার চেষ্টা করি। এইটুক তো পারবো। এখন মাথাটা চোখা করা দরকার, তাই না? আমরা যেটা করব সেটা হচ্ছে পেন টুলের ভেতরে অ্যাঙ্কর পয়েন্ট টুল নামের একটা অপশন আছে, এটা সিলেক্ট করে জাস্ট এইখানে একটা ক্লিক দিয়ে দিব। আপনার কাছে অপশন কিন্তু দুইটাই আছে স্যার, একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে করা, আরেকটা হচ্ছে আমার পেন টুলের ভেতরে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এটার সাহায্যে আমি করতে পারবো। আপনার কাছে যেটা বেটার সেটা দিয়ে করবেন। এখন এটাকে সিলেক্ট করলাম, করেছি, করে আমি
এখানে দেখেন একটা টুলস আছে যার নাম হচ্ছে রোটেট টুল। এই রোটেট টুলের সাহায্যে আমি একদম একটু নিচে, মানে একটু চোখের আন্দাজ করে জাস্ট এই বরাবর একটু নিচে অল্টার প্রেস করে একটা ক্লিক দেব। এখানে অ্যালাইন 0 ডিগ্রি লেখা একটা অপশন আসছে। আপনি চাইলে এখানে পছন্দ অবশ্যই ডিগ্রি দিয়ে কাজ করতে পারেন। আমার এখানে 4টা পাতা দরকার। কয়টা পাতা? 4টা। আমি কি করব? আমি যেটা করব 360 ভাগ 4, 360 ভাগ 4 দিয়ে কপি দিব। দিছি? একটা আসছে। এখন অবজেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম অ্যাগেইন, যার কিবোর্ড শর্টকাট কি একটা বাড়ছে। অবজেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম অ্যাগেইন আসছে কি স্যার? এইটুক পারবো? তাহলে আমি করলাম কি, একটা পাতা ক্রিয়েট করলাম, এই পাতা সিলেক্ট করে আমি টুলসেট থেকে রোটেট টুল ব্যবহার করলাম। রোটেট টুল অল্টার প্রেস করে ক্লিক করলে ওইখানে আমার কাছে অ্যালাইন নামের একটি অপশন এসেছিল, যে অপশনে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেল করব আমার পাতাটাকে। আমি বলে দিছি আমার 4টা পাতা দরকার, যার জন্য আমি করলাম কি, একটা বৃত্তের ব্যাসার্ধ 360 ডিগ্রি, তাকে আমি ভাগ দিলাম কত দিয়ে? 4। জাস্ট কপি। ওকে, এখন আরেকটা ইলিপ টুল নিয়ে এই বৃত্তের সেন্টারে সেন্টার পয়েন্ট করে দিই। যদিও সেন্টার হয়নি, এটা সেন্টার আমি করতেছি। এখন আমি এই সবগুলাকে সিলেক্ট করে ফিল কালারটা ব্ল্যাক করে দিচ্ছি এবং এটাকে ছোট করে নিয়ে আসি। গ্রুপ করে নিলাম যাতে নড়াচড়া না করে। একদম সেন্টারে বসিয়ে এটা অ্যাডজাস্ট করে নিব। অল্টার প্রেস করে পাশের ঘরে ক্লিক করব, শিফট প্রেস করলে সোজা থাকবে। এবার কন্ট্রোল ডি, যদিও এলোমেলো হচ্ছে, এটা আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। আমি এগুলাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে সেন্টার করে নিচ্ছি। তাহলে আমি এখানে কি করলাম, অ্যালাইন থেকে আমার যতটুকু দরকার আমি অতটুকু করে সেন্টার করে নিছি। ওকে, এখন আমি করব কি, আরেকটি লাইন সেগমেন্ট টুল নিলাম,
এই মাথা বরাবর দাগ দিয়ে নিচ্ছি। এটাকে একটু মোটা করে নেব, একটু স্ট্রোক বাড়িয়ে নিলাম এবং এটাকে একটু উপরে, কিছুটা উপরে আরেকটা তৈরি করে নিলাম। এখন এখানে আমি একটা জিগজ্যাগ ক্রিয়েট করব। জিগজ্যাগ ক্রিয়েটের পূর্বে আমি একটু দুইটা দাগ দিয়ে নিলাম আমার সুবিধার্থে। তাহলে দেখেন আমরা কি করলাম, এখানে একটা দাগ দিলাম, ঠিক এর উপরে একটা দাগ দিলাম, দুটো দাগ দিয়ে নিলাম, দিছি। এখন এই দাগের মাঝে আমি ছোট ছোট ত্রিভুজ ক্রিয়েট করব, ছোট ছোট ত্রিভুজ ক্রিয়েট করব, কয়টা, যে কয়টা লাগে। আচ্ছা, তাহলে আমরা ত্রিভুজ ক্রিয়েট করার জন্য কি করব, আমরা একটা রেক্টেঙ্গুলার বক্স নিলাম, এই বক্সটাকে ব্ল্যাক কালার করে নিলাম, একটু ঘুরিয়ে নিলাম, শিফট প্রেস করে নিব, সোজা হবে। এরপর অ্যালাইন থেকে আমরা এটাকে সেন্টার করে নিলাম, একদম সেন্টার। এখন দুইটাকে সিলেক্ট করে জাস্ট শেপ বিল্ডার, শেপ বিল্ডার, আরেকটা টুলস শেপ বিল্ডার, এর সাহায্য নিয়ে অল্টার প্রেস করে ক্লিক দেব, যেখানে ক্লিক দিব ওই অংশটা বাদ হয়ে যাবে। হয়েছে? এটাকে উল্টো করে নিলাম, নিচেটা নিলে হতো, এখানে নিয়ে আসলাম, পেজটাকে জুম করে নিই, ওকে। দেখেন এই মাথায় একটা রাখলাম, এটাকে অল্টার প্রেস করে ধরে, শিফট প্রেস করে ধরে এই মাথায় রেখে দিলাম আরেকটা। তাহলে এই মাথায় একটা রাখলাম, এই মাথায় একটা রাখলাম, কয়টা হলো? দুইটা। এখন এটাকে সিলেক্ট, শিফট প্রেস করে এটাকে সিলেক্ট, প্রথমটাকে সিলেক্ট, দ্বিতীয়টা সিলেক্ট করার আগে কি প্রেস করব? শিফট প্রেস করব, করেছি। এইবার অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক ব্লেন্ড, এখন আমি এটা হাত দিয়ে প্রত্যেকটাকে কপি করে ট্রান্সফর্ম অ্যাগেইন ব্যবহার করতে পারতাম, কিন্তু আমার মেজারমেন্ট ঠিক হতো না। তা আমি কি ব্যবহার করলাম? ব্লেন্ড টুলের সাহায্য নিয়ে কাজ করলাম। এইটুকু কি ঠিক আছে? এখানে কারো কোনো আপত্তি আছে? এখন এই যে উপরে যে আমি তৈরি করলাম, এইটাকে সুন্দর করে এই দুইটাকে সিলেক্ট করি, করছি, করে এই সেম জিনিসটা আমার নিচে দরকার, সেম জিনিসটা আমার নিচে দরকার। কি করব? এই দুইটাকে সিলেক্ট করে রোটেট টুলের ভেতরে আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে রিফ্লেক্ট টুল,
কি নাম? রিফ্লেক্ট টুল। তো তার আগে আমরা রিফ্লেক্ট টুলটা একটু পরে শিখি, এখানে অন্যভাবে এটা নিয়ে কাজ করি। এখানে আমরা যেটা করব, এডিট, এডিট থেকে কপি, এডিট, এডিট থেকে পেস্ট। এখন পেস্ট দেওয়াতে কোথায় বাইরে চলে আসলো, তাহলে এই পেস্ট দিব না, কোন পেস্ট দেব? এডিট থেকে পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ফন্ট দিয়েছি। এইবার এখানে রাইট বাটনে ক্লিক। এখন আসি ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টাল, ভার্টিক্যাল না, কি করব? হরিজন্টাল সিলেক্ট করে জাস্ট ওকে। এইবার এটাকে ধরে শিফট প্রেস করে নিচে এইটুক বুঝি নাই। এইবার এই সবগুলাকে সিলেক্ট করব, এখানে যা আছে করছি। অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। আমার কি হয়ে গেল? দাগ ছিল, পেন টুলের একটা দাগ ছিল, এখন এটা কিসে পরিণত হইল? অবজেক্টে পরিণত হইল। এখন সিম্পল কাজ, শেপ বিল্ডার, যে জিনিসগুলো আমার দরকার নাই অল্টার প্রেস, বাদ বাদ, এইটুক বানাইছি না? এখন এইটুককে ধরে এখানে দেখেন ব্রাশ নামের অপশন আছে স্যার, ব্রাশ, এটাকে ধরে এই ব্রাশে নিয়ে ছেড়ে দিলাম। এখান থেকে আমাদের বানাইতে হবে প্যাটার্ন ব্রাশ, ওকে দিলেন। এই যে প্রথমটা সিলেক্ট করেন, এখানে একটা নাম চাইবে, নাম চাইলে দিতে পারেন, জাস্ট আবার এটাকে দেন এখানে প্যাটার্ন ব্রাশ। এবার দ্বিতীয়টা সিলেক্ট করব, দ্বিতীয়টা সিলেক্ট করে একটা নাম দিয়ে দিই, দিছি। এইবার দেখেন আমরা কি করছি। একটা বৃত্ত নিছি, এখন দেখেন আমার প্যাটার্ন ব্রাশটা যদি আমি ব্যবহার করি তাহলে কি হয়। হালকা একটু স্ট্রোক কমাই, আমি যদি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার বক্স নেই আর আমার প্যাটার্ন ব্রাশ থেকে যদি আমি 2 নম্বর অপশনটা দেই, এখান থেকে আমি একটু স্ট্রোক কমাই, দেখেন তো ভালো দেখা যায়। তাহলে পারবো আমরা, তাহলে এখন আমরা নিজেরা একটু চেষ্টা করি।